এই গল্পের শুরু হয় আমাদের মেন লিডকে দেখিয়ে, যার নাম ছিল ফাং। সেই গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল, আর সেই সময় খবরে শোনা যাচ্ছিল পৃথিবীর অ্যাটমসফিয়ারের চারিদিকে কিছু একটা দেখা দিয়েছে, সেটা ইউএফও হতে পারে। আর ওই সময় ফাং এর ডক্টর তাকে কল করে জানায় আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তুমি একটু সাবধানে থেকো। আর ফোনে কথা বলার সময় ফাং কিছুটা অমনোযোগী হয়ে যায়, সেই কারণে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টে ফাং অনেকটা আঘাত পেয়েছিল। তখনই আমরা দেখতে পাই একটা মেয়ে ফাংয়ের দিকে এগিয়ে আসছে। সে কোনো পোশাক পরেছিল না, আসলে সে একটা এলিয়েন ছিল, আর ওই ইউএফও থেকে এসে নেমেছিল। তার নাম ছিল সাও চাও। সে একটা চাদর জড়িয়ে ফাংয়ের কাছে এগিয়ে আসে। সাও চাও এখানে ফাংয়ের বডিতে টাচ করে, আর তার হ্যান্ডসামনেসে অ্যাট্রাক্ট হতে থাকে। কিন্তু তখনই সে তার মাথা নাড়িয়ে তার পাওয়ার দিয়ে ফাংকে ঠিক করে দেয়। আর তখন তার চোখ পড়ে ফাংয়ের গাড়ির দিকে, যেটা তখন বাস্ট হতে যাচ্ছিল। তাই সে ফাংয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। গাড়িটা বাস্ট হবার সাথে সাথেই সাও চাও আঘাত পায়। তখন তার মুখ থেকে ব্লাড বেরোতে থাকে, যেটা ব্লু কালারের ছিল। এরপর সেই আঘাতের কারণে সাও চাও নদীতে পড়ে যায়, কিন্তু নদীতে পড়ে যাওয়ার আগেই তার রক্তের কয়েক ফোঁটা ফাংয়ের হাতে পড়ে। আর তার যে লকেটটা ছিল সেটা থেকে একটা স্টোনও ফাংয়ের কাছে গিয়ে পড়ে। পরের সিনে আমরা ফাংকে তার বাড়িতে দেখি। সেখানে ডক্টর এসে তাকে বলে, কাল তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু এখন তুমি পুরোপুরি সুস্থ আছো। এরপর আমরা সাও চাওকে দেখি। সে একটা লোককে দেখতে পেয়ে তার কাছে কিছু জিজ্ঞাসা করতে যায়, কিন্তু লোকটি তাকে এই অবস্থায় দেখে ভয় সেখান থেকে উঠে পালিয়ে যায়। তখন সাও চাও সেখানেই বসে ভাবতে থাকে এখন কি করা যাবে। তখন সে কিছু একটা শব্দ শুনতে পায়। শব্দটা ছিল একটা টার্টলের, যেটা আসলে সাও চাওয়েরই গাইড কুবরির আওয়াজ ছিল। কুবরি তাকে সেই স্টোনটা ইউজ করতে বলে, কিন্তু সাও চাও জানায় সেই স্টোনটা সে হারিয়ে ফেলেছে। তখনই তার মনে পড়ে সেই স্টোনটা হয়তো সেই লোকটার কাছে রয়েছে, কিন্তু অন্ধকার থাকার কারণে সে সেই লোকটার চেহারা ভালো করে দেখতে পায়নি। তখন কুবরি তাকে বলে তাড়াতাড়ি করে ওই স্টোনটা খুঁজে বের করতে। এরপর আমরা ফাংকে দেখি। সে রেডি হয়ে তার কোম্পানিতে এসেছিল, কিন্তু সেখানে অনেক ভিড় ছিল, কারণ তার সমস্ত এক্স গার্লফ্রেন্ডরা রিপোর্টারদের নিয়ে সেখানে চলে এসেছিল। কিন্তু ফাং তাদেরকে কোনো কিছু না বলে সে তার ক্যাবিনে চলে যায়। এরপর ফাং একজন মেয়েকে তার ক্যাবিনে ডাকে, আর তাদের কাছ থেকে রেহাই পাওয়ার জন্য সে তাদেরকে অফার দিতে থাকে। আর তার অফারে মেয়েগুলো মানা করতে পারে না, তারা তার শর্তে রাজি হয়ে যায়। এরপর মেয়েগুলো হ্যাপিলি সেখান থেকে চলে যায়। আর তারা চলে যাওয়ার পরেই সেখানে জিন আসে। জিন এসে ফাংকে সেই রক্তের ফোঁটাটা দেখায়, যেটা এখন একটা স্টোনে কনভার্ট হয়ে গিয়েছিল। ফাং সেটাকে রিসার্চের জন্য পাঠিয়ে দেয়। এরপর আমরা সাও চাওকে দেখি। সে একটা স্টোরে ঢুকে সেখানকার সমস্ত ড্রেস ট্রাই করতে থাকে। শেষে তার একটা ব্রাইডের ড্রেস পছন্দ হয়ে যায়, তাই সে সেটা পরে নেয়। কিন্তু তখনই গার্ডরা তাকে তাড়া করতে থাকে। সে তাদের কাছ থেকে পালাতে পালাতে রাস্তায় পৌঁছে যায়। আর তখনই তার আগের রাতের ইনসিডেন্টটা মনে পড়ে যায়। সে ভয়ে রাস্তার মাঝেই বসে পড়ে। আর তখন একটা গাড়ি তাকে ধাক্কা মারতে যাবেই, এমন সময় সাও চাও তার পাওয়ার দিয়ে সমস্ত কিছু স্টপ করে দেয়। আর তখনই আমরা দেখি গাড়িটা আর অন্য কারুর নয়, গাড়িটা ছিল আমাদের ফাংয়ের। আর আমরা এটাও দেখতে পাই সাও চাওয়ের পাওয়ার সমস্ত কিছুর ওপরেই কাজ করলেও ফাংয়ের ওপরে কোনো কাজই করে না। ফাং পুরোপুরি নর্মাল ছিল, আর আশেপাশে সমস্ত কিছু দেখে সে পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল। সেখান থেকে সাও চাওয়ের যাওয়ার পর সমস্ত কিছু নর্মাল হয়ে যায়, কিন্তু ফাং তখনও বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। এবার ফাং জিনের সাথে দেখা করতে এসেছিল। সেখানে তাদের কথাবার্তার মধ্যে আমরা জানতে পারি ফাংয়ের মমের ডেট এক বৃষ্টির দিনে হয়েছিল, যেই শোকটা ফাং এখনো কাটিয়ে উঠতে পারেনি। আর তারপর থেকেই ফাং যেই মেয়েটির সাথে বৃষ্টির আগের দিন দেখা করে তার সম্পর্কে সে সমস্ত কিছুই ভুলে যায়। পরের সিনে আমরা সাও চাওকে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়তে দেখি। সে সেখানে ড্রিঙ্ক করে ফেলে, ফলে অল্প ড্রিঙ্ক করাতেই সে অনেক ড্রাঙ্ক হয়ে যায়। আর তখনই সে একটা ছেলেকে সেখানে গান গাইতে দেখে। ছেলেটির নাম ছিল লি। সাও চাও তাকে দেখে ভাবতে থাকে এই ছেলেটিই হয়তো সেই ছেলেটা যাকে সে আগের রাতে বাঁচিয়েছিল।
কিন্তু তখনই লির ফোনে ফাংয়ের কল আসে আর সে সেটা দেখেই ওয়াশরুমে দৌড়ে চলে যায়। এখানেই আমরা জানতে পারি লি হলো ফাংয়ের সৎ ভাই। ফাং তাকে একটা শোয়ের জন্য পেন্টিং করতে বলেছিল, কিন্তু লি সেটা না করে এখানে এসে এনজয় করছিল। কিছুক্ষণ পর সেখানে জিন আসে আর লিকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর আমরা আবারও সাও ঝাওকে দেখি। সে নেশার কারণে অদ্ভুত আচরণ করছিল, আর যখনই সে রেস্টুরেন্ট থেকে বেরোতে যাবে তখনই রেস্টুরেন্টের ওনার জাওকি এসে তাকে আটকায় আর তাকে তার বিলটা দেখায়। বিলের টাকা 50,000-এর বেশি হয়ে গিয়েছিল, কিন্তু নেশার কারণে সাও ঝাও উল্টো পাল্টা বকতে বকতে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন দেখা যায় জাওকি সাও ঝাওকে তার বাড়িতে নিয়ে এসেছিল, কারণ সাও ঝাওয়ের ড্রেস দেখে তার মনে হয়েছিল সাও ঝাও হয়তো অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে, আর সে তার বিলের টাকাটা নিতে চেয়েছিল। সাও ঝাও ঘুম থেকে উঠে জাওকিকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু জাওকি তাকে তার বিলের টাকাটা পেমেন্ট করতে বলে। তখন সাও ঝাও তার প্ল্যানেট রিলেটেড সমস্ত কথা বলতে থাকে। সাও ঝাওয়ের মুখে এই সমস্ত কথা শুনে জাওকি কান্না করতে থাকে, কারণ তার মনে হচ্ছিল সাও ঝাও হয়তো পাগল আর সে তার 50,000 টাকা আর কোনোদিনও দেখতে পাবে না। তাকে কান্না করতে দেখে সাও ঝাও তার কাছে আসে আর তাকে বলে, আমি তোমার টাকা শোধ করার জন্য সমস্ত কাজ করতেই রাজি আছি। তার মুখ থেকে এই কথাটা শুনে জাওকি কিছুটা শান্ত হয়। এরপর আমরা দেখি জাওকি তার রেস্টুরেন্টে সাও ঝাওকে ডেলিভারি গার্লের কাজ দিয়ে দিয়েছিল, আর এদিকে সাও ঝাও তো গাড়ির ভয়ে রাস্তা পার হতে পারছিল না, তাই সে নিজের পাওয়ার দিয়ে টেলিপোর্ট হয়ে যায়। অন্যদিকে ফাং গাড়ির ভেতর থেকে এটা দেখে ফেলে। আর এখানেই এই ড্রামার ফার্স্ট এপিসোডটা শেষ হয়। ড্রামাটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও হিট করে দেবেন। আমি খুব তাড়াতাড়ি এর নেক্সট এপিসোডগুলি নিয়ে আসছি।